আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একটা বেসিক প্যাটার্ন আমরা কিভাবে তৈরি করব সেটা নিয়ে, সাথে কিভাবে মেজারমেন্ট করব সেটাও দেখানোর চেষ্টা করব। তো যারা নতুন প্যাটার্ন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা যেটা দেখাবো, এই হচ্ছে একটা বেসিক 5 পকেট প্যান্ট। এই প্যান্টটা আমরা মেজারমেন্ট করে দেখাবো, কোথায় কি মেজারমেন্ট এবং সেই মেজারমেন্টের নাম কি সেটা সহ দেখাবো। যেমন ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে এই দুই পার্ট সমান করে আমরা স্ট্রেট মাপ দিই, এটা হচ্ছে ওয়েস্ট। হিপ মেজারমেন্টটা আসে পজিশন দেওয়া থাকবে এই লেভেলে হয় হিপ মেজারমেন্ট। তো তারপরে নেক্সট মেজারমেন্ট হচ্ছে থাই মেজারমেন্ট। থাই মেজারমেন্ট এটা ক্রস পয়েন্টে হতে পারে, 1 ইঞ্চি নিচে হতে পারে, এই হচ্ছে থাই মেজারমেন্ট। থাই আমরা এইভাবে মাপবো। নি মেজারমেন্ট, এই ক্রস পয়েন্ট থেকে নির পজিশন দেওয়া থাকবে, পজিশন দেওয়া থাকে স্পেক শিটে। ধরে নিলাম আমরা পজিশন এই যে 13.5 এই জায়গায় পজিশন ঠিক করে আমরা এইভাবে আমরা নি মেজারমেন্ট করব। নেক্সট মেজারমেন্ট বটম ওপেনিং, এই লেভেল মেজারমেন্ট করব। ইঞ্চি মেজারমেন্ট এই ক্রস পয়েন্ট থেকে শুরু করে এন্ড পর্যন্ত, বটম এজ পর্যন্ত হলো ইঞ্চি মেজারমেন্ট। পরবর্তী মেজারমেন্ট ফ্রন্ট রাইজ। ফ্রন্ট রাইজ এই ক্রস পয়েন্ট থেকে টপ অফ ওয়েস্ট হতে পারে, বিলো ওয়েস্ট হতে পারে। নেক্সট মেজারমেন্ট ব্যাক রাইজ, ক্রস পয়েন্ট থেকে সেম ফ্রন্ট রাইজের মতোই বিলো। তো এই হচ্ছে আবার কি পয়েন্ট মেজারমেন্ট। তো এখন কথা না বাড়িয়ে এখন আমরা প্যাটার্নের কাজ শুরু করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মোটরাইজড ওপেন করে নেব। একটা নাম দিয়ে দেব, নাম দিলাম টেস্ট, একটা। এবার আমরা সাইজ ইম্পোর্ট করব। সাইজ ইম্পোর্ট করব F7 ইম্পোর্ট ইভিটি। F7 ইম্পোর্ট ইভিটি ক্লিক করে আমরা মডেলের উপর ক্লিক করব। তারপরে আমার অ্যাক্সেস পাথ দেখাবে, এখান থেকে আমি সাইজটা নিয়ে নেব। শো করানোর জন্য আমরা ডিসপ্লে, সাইজেস, ডিসপ্লে, টাইটেল ব্লক, এখানে চলে আসছে সাইজ। এবার আমরা একটা নিউ শিট নেব। এই নিউ শিটে আমরা প্যাটার্নটা তৈরি করব। তো ফর্মুলা হচ্ছে, এখানে মেজারমেন্টগুলি আগে বলে নেই। ওয়েস্ট মেজারমেন্ট দেওয়া আছে 34, হিপ 2.5 ইঞ্চি আপ ফ্রম ক্রচ 42, ফ্রন্ট রাইজ বিলো ওয়েস্ট 9.5, ব্যাক রাইজ বিলো ওয়েস্ট 13.75, থাই অ্যাট ক্রস 25.5, নি 13.5 ইঞ্চি বিলো ক্রচ, মানে ক্রস পয়েন্ট থেকে, এই ক্রস পয়েন্ট থেকে 13.5 নিচে। মেজারমেন্ট কত? 17.5। বটম ওপেনিং 13 ইঞ্চি 31। এই প্যাটার্নটি তৈরি করব আমরা। এখানে এই যে জ্যামিতিক আকারে প্যাটার্ন তৈরি করা হয়েছে, যে এ বি সি ডি এরকম করে আমরা পয়েন্ট দিয়ে প্যাটার্নটা তৈরি করেছি। তো এটা বোঝানোর চেষ্টা করব। তাহলে এখানে আমরা প্রথম স্টেপ করব, যে স্টেপ 1। স্টেপ 1-এ কী বলা আছে একটু বড় করে দেখাই। স্টেপ 1-এ বলা আছে যে এ বি সোজা একটা লাইন টান, মানে একটা স্ট্রেট লাইন টানবো, একটু বড় করে টানবো, সেটা লাইনটির নাম দেবো আমরা এ বি। তো একটু বড় করে টানবো, অর্থাৎ প্যাটার্নের লেন্থ যতটুকু হবে তার সাইডে একটু বড় করে আমরা লাইনটা নেওয়ার চেষ্টা করব। তো চলুন, এখানে F1-এ আছে স্ট্রেট, এই স্ট্রেট ক্লিক করে এক্স এর ঘরে মান দিব আমরা কত, 40 ইঞ্চি নিয়ে নিই, 0। বাস, একটা স্ট্রেট লাইন তৈরি করলাম। এই স্ট্রেট লাইনটার নাম আমরা দেব এ বি। তো হয়ে গেল এ বি লাইন। তারপরে কি বলা হয়েছে, এবার ইনসিম সমপরিমাণ মেজারমেন্ট নিয়ে এ হইতে সি আঁকি। তাহলে ইনসিম কত, 31। এই 31 সমপরিমাণ মেজারমেন্ট নিয়ে এ হইতে সি আঁকি। তাহলে এ কোথায়, এখানে। হ্যাঁ, এ হইতে আমরা সি আঁকবো ইনসিমের সমান মেজারমেন্ট নিয়ে। তাহলে ডেভেলপ দিয়ে আমরা এ হইতে ইনসিম কত, 31। এই 31 পরিমাণ মেজারমেন্ট নিয়ে এই একটা বিন্দু আঁকলাম, সি। ওকে। তারপরে কি বলা হয়েছে, আবার নি প্লেসমেন্ট 13.5 সমপরিমাণ মেজারমেন্ট নিয়ে সি হইতে এর দিকে ডি আঁকি। তাহলে নি প্লেসমেন্ট, আমার নি মেজারমেন্ট
কোথায় নি মেজারমেন্টটা করব সেটার একটা প্লেসমেন্ট দেওয়া থাকবে। তো প্লেসমেন্ট যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা 1/2 ইঞ্চি ধরে তার 2 ইঞ্চি উপরে মেজারমেন্ট আমরা নিতে পারি। তো এখানে আমি প্লেসমেন্ট দিয়ে দিয়েছি 13.5। তো 13.5 পরিমাণ মেজারমেন্ট নিয়ে সি হতে এ আঁকবো। তো 13.5 মেজারমেন্ট নিয়ে এই সি বিন্দু হতে এর দিকে, ওকে, এটার নাম দেব আমরা ডি। ডি, তাহলে আমরা এ বি সি ডি 3টে পয়েন্ট পেলাম। এবার কি বলা হয়েছে, স্টেপ 1 শেষ। স্টেপ 1 আমরা শেষ করলাম 3টা পয়েন্ট দিয়ে। তাহলে ডি দাঁড়াইতেছে নি, এ দ্বারা ধরবো আমরা বটম, ডি নি, সি ধরবো আমরা থাই লেভেল। এবার আসি স্টেপ 2। স্টেপ 2তে আমরা কাজ করব বটম ওপেনিংয়ের মেজারমেন্ট নিয়ে। এখানে বটম ওপেনিং দেওয়া আছে 13। আর বটম ওপেনিংটা আমরা কিভাবে ডিস্ট্রিবিউশন করব ব্যাক এবং ফ্রন্টের মধ্যে, সেই সূত্রটা হলো টোটাল বটম ওপেনিং মাইনাস 1.5 ইঞ্চি ডিভাইডেড 4। টোটাল বটম ওপেনিং কত 13, সেখান থেকে আমরা 1.5 ইঞ্চি বাদ দিয়ে 4 দিয়ে ভাগ দেব, দিয়ে যে রেজাল্ট আসবে সেটা কি করব, এই লাইনের এই পাশে এবং এই পাশে দিয়ে দেব, ঠিক আছে। তো এখানে 13 মাইনাস 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি মাইনাস রাখছি কী কারণে, এই 1.5 ইঞ্চি আমরা ব্যাগে দিয়ে দেবো, ব্যাগ বড়ো থাকে ফ্রন্টের চেয়ে, এই 1.5 ইঞ্চি আমরা ব্যাগে অ্যাড করে নেব। তাহলে 13 মাইনাস 1.5 ইঞ্চি ডিভাইডেড 4 ইকুয়াল টু 2.875, মানে 2.875 অর্থাৎ 278। তাহলে এই 278 সমপরিমাণ মেজারমেন্ট নিয়ে এ বিন্দুর উভয় পাশে ই এবং এফ লাইন আঁকি। এই এ বিন্দুর উভয় পাশে ই এবং এফ লাইন আঁকি। কত মেজারমেন্ট নিয়ে, 2.875 স্ট্রেট লাইন দিয়ে এইদিকে দেব 2.875। আবার এইদিকে 2.875। তাহলে এদিকে 2.875, এদিকে নিলাম 2.875। এই দুটো বিন্দুর আমরা নাম দিয়ে দেব ই এবং এফ। ই এফ আমরা পেলাম। এবার কি করব, অবশিষ্ট 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি যে আমরা মাইনাস করে রাখলাম সেই 1.5 ইঞ্চি মেজারমেন্টকে 2 দ্বারা ভাগ দিলে কত হবে, 0.75 অর্থাৎ 34। এই পরিমাণ মেজারমেন্ট নিয়ে ই এবং এফকে জি এবং এইচ পর্যন্ত বর্ধিত করব। তাহলে 0.75 মেজারমেন্ট নিয়ে ই কে জি পর্যন্ত আর এফকে এইচ পর্যন্ত বর্ধিত করব। তাহলে ই কে জি পর্যন্ত করব, এটাকে আমরা জি পর্যন্ত করব 0.75 মেজারমেন্ট নিয়ে। একটু বড় করি। আর এই পাশে আমরা এফ কে এইচ পর্যন্ত বর্ধিত করব 0.75 মেজারমেন্ট নিয়ে। তাহলে এই পয়েন্টটার নাম দেব জি, এই পয়েন্টটার নাম দেব আমরা এইচ এফ। তাহলে এফ এইচ ই জি, বটমের কাজ আমার শেষ। এবার বটম ওপেনিং শেষ। এবার আমরা নিতে চলে আসবো। নি মেজারমেন্ট দেওয়া আছে কত, 17.50 অর্থাৎ 17.5। আচ্ছা, নির ক্ষেত্রে একই ফর্মুলা ব্যবহার করব। বটম যেভাবে আমরা ডিস্ট্রিবিউশন করছি, নিটা ঠিক সেইভাবেই আমরা ডিস্ট্রিবিউশন করব। যেমন টোটাল নি মাইনাস 1.5 ইঞ্চি ডিভাইডেড 4। হ্যাঁ, এখানে 1.5 ইঞ্চি ফ্রন্ট প্যানেল হয়তো ব্যাক প্যানেল বড় হবে। হ্যাঁ, এই 1.5 ইঞ্চি আমরা ব্যাগে অতিরিক্ত নিয়ে নেব। তো টোটাল নিয়ে আছে 17.5 মাইনাস 1.5 ইঞ্চি ডিভাইডেড 4 ইকুয়াল টু 4। এই 4 সমপরিমাণ মেজারমেন্ট ডি বিন্দুর উভয় পাশে আই এবং জে নেই।
4 সমপরিমাণ মেজারমেন্ট নিয়ে এই ডি বিন্দুর উভয় পাশে আই এবং জে নেব। ক্লিয়ার? এখানে তাহলে টোটাল মেজারমেন্ট মধ্যে 1.5 ইঞ্চি মাইনাস করে 4 দিয়ে ভাগ দিয়ে রেজাল্ট দাঁড়াইছে কত 4। এই 4 মেজারমেন্ট নিয়ে ডি হইতে আই এবং জে আঁকবো। ডি কোথায়? ডি হচ্ছে এখানে। তো এখান থেকে আমরা স্ট্রেট লাইন দিয়ে 4 ইঞ্চি নিয়ে আই আই এবং এই লাইনটারে আবার এই দিকে নেব ওই সমপরিমাণ 4 ইঞ্চি, এটার নাম দেব জে জে। তারপরে কি বলা হয়েছে, অবশিষ্ট 1.5 ইঞ্চি মেজারমেন্ট কিন্তু 2 দ্বারা ভাগ দিয়ে, অর্থাৎ 1.5 ইঞ্চির 2 দ্বারা ভাগ দিলে 0.75 হয়। এই পরিমাণ মেজারমেন্ট নিয়ে আই এবং জে কে এবং এল পর্যন্ত বর্ধিত করব। তাহলে 0.75 পরিমাণ মেজারমেন্ট নিয়ে আইকে কে আর এলকে জে কে এল পর্যন্ত বর্ধিত করব। 0.75 আমরা লেন স্ট্রেট লাইন দিয়ে 0.75 এরা নাম দেব কে। এই দিকে দিয়ে এটার নাম দেব এল। ওকে, তাহলে আমার 2 নম্বর ধাপ শেষ। এবার হচ্ছে স্টেপ 3। স্টেপ 3-তে যাবো হচ্ছে থাই মেজারমেন্টকে ডিস্ট্রিবিউশন করব। থাইয়ের মেজারমেন্ট দেওয়া আছে কত 25.5। আচ্ছা, থাই মেজারমেন্ট ডিস্ট্রিবিউশন করার নিয়মটা হচ্ছে থাই মেজারমেন্টকে ভাগ করার পূর্বে ব্যাক এবং ফ্রন্ট থাইয়ের পার্থক্য বের করতে হবে। অর্থাৎ আমরা দেখি যে ব্যাক থাইটা ফ্রন্ট থাইয়ের চেয়ে বড় থাকে, সেই বড়টা কত রাখবো সেটা অনুমান করে রাখা যাবে না। এই সূত্রের মাধ্যমে রাখলে প্যাটার্নটা মেজারমেন্ট ঠিক হবে এবং প্যাটার্নের শেপ ঠিক হবে, প্যাটার্নটা মিলে যাবে মেজারমেন্টের সাথে। তো এইখানেই আমাদের যত ঝামেলা, এই থাইয়ের এখানটাতেই যত ঝামেলা, আর বাদ বাকিগুলি সবার কাছে সোজা মনে হয়। তো এইটা একটু মনোযোগ সহকারে দেখেন। এই যে ব্যাক থাইটা যে বড় থাকে ফ্রন্ট থাইয়ের চেয়ে, এই বড়টা কত থাকে সেই বড়টা আমরা কীভাবে বের করব? ব্যাক রাইজ সূত্র, ব্যাক রাইজ মাইনাস ফ্রন্ট রাইজ ডিভাইডেড 3/2। তো আগে আমরা দেখেছি যে ব্যাক রাইজ দেওয়া আছে আমার কত 13.75, ফ্রন্ট রাইজ দেওয়া আছে 9.5। তাহলে সূত্রটা হচ্ছে ব্যাক রাইজ মাইনাস ফ্রন্ট রাইজ ডিভাইডেড 3/2 ইকুয়াল টু কত? ব্যাক রাইজ 13.75 মাইনাস 9.5 ডিভাইডেড 3/2। এটা ক্যালকুলেশন করলে আসে কত 2.83। অর্থাৎ এই পরিমাণ মেজারমেন্ট ফ্রন্ট থাই হতে ব্যাক থাই বড় হবে। অর্থাৎ ফ্রন্ট থাই আমরা যা নেব তার চেয়ে 2.83 আমরা ব্যাক থাই বেশি নেব। তাহলে চলুন ফ্রন্ট থাই কত হবে। ফ্রন্ট থাই সমান তাহলে কী হবে? ফ্রন্ট থাই সমান কত? ফ্রন্ট থাই সমান হচ্ছে টোটাল থাই মাইনাস ডিফারেন্স বিটুইন ব্যাক অ্যান্ড ফ্রন্ট থাই। ডিফারেন্স বিটুইন ব্যাক অ্যান্ড ফ্রন্ট থাই কত? 2.833। এটা হচ্ছে হলো ডিফারেন্টটা। তাহলে ফ্রন্ট থাই 25.5 মাইনাস 2.83 হ্যাঁ ডিভাইডেড 2 ইকুয়াল টু 11.33। এটা হচ্ছে হলো ফ্রন্ট থাই। আর ব্যাক থাই কত হবে? 11.33-র সাথে 2.83 যোগ করলে সেটা হবে ব্যাক থাই। এবার আমরা আসি, এই 11.33 মেজারমেন্টকে 2 দ্বারা ভাগ দিয়ে আমাকে ওই গ্রেন লাইন যে আছে, এই যে গ্রেন লাইনটা, এটা হচ্ছে আমার গ্রেন লাইন। এই গ্রেন লাইনের উভয় পাশে দেবো, এইদিকে দেবো, এদিকে দেবো। অর্থাৎ 11.33-কে 2 দ্বারা ভাগ দিয়ে গ্রেন লাইন এই পাশে 2 পাশে দেবো, যেমনটি আমরা দিয়েছি বটম ওপেনিং এবং নির মেজারমেন্টের ক্ষেত্রে। তো এখানে 11.33 মেজারমেন্টকে গ্রেন লাইনের উভয় পাশে দেবো। আচ্ছা, তবে ভালো ফিটিংয়ের জন্য সাইড সিমের দিকে আমরা 1/4 কম দেবো এবং ইনসিমের দিকে আমরা 1/4 বেশি দেব। আচ্ছা, তাহলে এই 11.33 ডিভাইডেড 2 মাইনাস 4 ইকুয়াল টু 5.41। এই 5.41 সিএম মেজারমেন্ট সাইড সিমের দিকে দেব। আবার 11.33 ডিভাইডেড 2 প্লাস
অন ফোর, অর্থাৎ অন ফোর যেটা বেছে নেব, এই 5.91 এই পরিমাণ, এটা সিএম, এই পরিমাণ মেজারমেন্ট আমরা দেবো কোন দিকে, ইনসিমের দিকে। তাহলে প্রথমে আমরা দেবো 5.41, অর্থাৎ এই দিকে হচ্ছে সাইড সিম ধরবো, ওই দিকে ধরবো আমরা ইনসিম। তো 5.41 দেবো এইদিকে, 41, আর 5.91 এটা দেবো আমরা অপর দিকে, এটাকে আমরা ইনক্রিজ করব এইদিকে 5.91। ওকে, তো এটার নাম দেবো আমরা সি হতে এম, এইদিকে এন, সি এন আর সি এম। এরপরে আসি ব্যাক থাই। ব্যাক থাই সমান কী হবে? ব্যাক থাই সমান ফ্রন্ট থাই প্লাস ওই ডিফারেন্ট বিটুইন ফ্রন্ট অ্যান্ড ব্যাক থাই। অর্থাৎ আমার এখানে ফ্রন্ট থাই আছে 11.33, তার সাথে যোগ করে দেবো আমরা 2.83। এখানে বলা হয়েছে তাহলে অতিরিক্ত 2.83 হইতে 7.8 বা 3.4, এখানে 7.8 হতে পারে, 3.4 হতে পারে, এই পরিমাণ মেজারমেন্ট নিয়ে এম বিন্দুকে ও এবং বাকি মেজারমেন্টের সাথে 1/4 যোগ করে এম বিন্দুকে পি পর্যন্ত বর্ধিত করব। তাহলে এখানে আছে কত, 2.83 হতে 7.8 বা 3.4, এখানে 3.4 নেওয়া যায়, 3.4 নিয়ে দেখি কেমন হয়। 3.4 নেব, যেহেতু নিতে 3.4 নেওয়া হচ্ছে, বটমে 3.4, থাইতে আমরা 3.4 নেব। আচ্ছা, তাহলে অতিরিক্ত 2.83 হতে 3.4 মেজারমেন্ট নিয়ে এম বিন্দুকে ও পর্যন্ত, এম বিন্দুটা কোথায় আমার, 3.4 মেজারমেন্ট নিয়ে এই এম বিন্দুকে ও পর্যন্ত বর্ধিত করব, এবং বাকি মেজারমেন্ট যে থাকবে 2.83 সেই পরিমাণের সাথে আমরা কোয়ার্টার যোগ করে এন বিন্দুকে পি পর্যন্ত নেব। তো ওই কোয়ার্টার যোগ করার কারণ হচ্ছে যে থাইয়ের মেজারমেন্ট জিরো প্যাটার্নেও একটু প্লাস রাখতে হয়। তো এখানে কোয়ার্টার প্লাস রাখলে বেটার, মানে কোয়ার্টার প্লাস না রেখে আপনি জিরো করতে পারেন, তবে আমি বলবো যে জিরো প্যাটার্ন করার সময় আপনারা থাইতে কোয়ার্টার প্লাস রাখবেন, তাহলে এটা সুইংয়ের পরে এটা আর কোয়ার্টার আর খুঁজে পাওয়া যায় না, মেজারমেন্টও হয়ে যাবে। তাহলে আমরা 3.4 পরিমাণ মেজারমেন্ট নিয়ে এম বিন্দুকে ও পর্যন্ত বর্ধিত করি। 3.4 এই এম বিন্দুকে এইদিকে ও পর্যন্ত 0.75 পরিমাণ মেজারমেন্ট নিয়ে বর্ধিত করব। এবার 2.83 মধ্যে 3.4 আমরা নিয়ে নিলাম, বাকি থাকে কত, 2.83 মাইনাস এখানে 75 ছিল, 2.83 প্লাস কোয়ার্টার, তাহলে এখানে হবে আমরা একটু ক্যালকুলেশন করব, 2.83 মাইনাস 0.75 ইকুয়াল টু কত, 2.08, এর সাথে প্লাস করবো 0.25, কোয়ার্টার প্লাস করে নেব আমরা 2.33। তাহলে আমরা কি করব, 2.33 মেজারমেন্ট আমরা কোন পাশে দেব, এন হতে আমরা এই দিকে দেব 2.33 না, এটা না এম, এটা দেব ও, এখানে কি দেওয়া আছে, ও দেব। আমি জাস্ট এই চিত্রটাই সমাধান করার চেষ্টা করতেছি। এটা দেবো আমরা পি, পি এর পাশে ও, এর পাশে পি, এর নাম দেব ও, এর নাম দেব পি। তারপরে স্টেপ 4, স্টেপ 4-এ আমরা কি করব, ফ্রন্ট রাইজের কাজ করব। ফ্রন্ট রাইজ এবার এন হইতে 1 ইঞ্চি বা 1/4 ইঞ্চি, হিপের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি হতে পারে।
তবে আমরা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি রাখার চেষ্টা করব। পরিমাণ মেজারমেন্ট নিয়ে সির দিকে কিউ আঁকি। কী বলছে? এন হইতে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, আমরা 1.5 ইঞ্চি নিলাম। 1.5 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে সির দিকে কিউ আঁকি। সি কোন দিকে? এন হইতে সি এর দিকে, অর্থাৎ এই এন আর এই কিউ, এইটার ডিস্টেন্সটা হচ্ছে 1.5 ইঞ্চি। এন হইতে এই দিকে -1.25, এটার নাম হচ্ছে কিউ। কিউ তারপরে স্টেপ, এবার ফান্ডরাইজের মেজারমেন্ট হইতে 3.8 বা হাফ ইঞ্চি কম নিয়ে কিউ হতে ঠিক খাড়াভাবে উপরের দিকে কিউ আর লাইন টানি। কিউ হইতে ফান্ডরাইজের যে মেজারমেন্ট তার চেয়ে হাফ ইঞ্চি বা 3.8 কম নিয়ে উপরের দিকে একটা লাইন টানি, সেই লাইনের নাম দেবো আমরা কিউ আর। তো ফান্ডরাইজ দেওয়া আছে 9.5, সেখান থেকে হাফ ইঞ্চি বা 3.8 বাদ দিয়ে 3.8 বাদ দিলে 9.125, অর্থাৎ 918। এই 918 পরিমাণ মেজারমেন্ট নিয়ে আমরা কিউ হতে উপরের দিকে ঠিক খাড়াভাবে, কিউ হতে উপরের দিকে ঠিক খাড়াভাবে 9.125, অর্থাৎ ফান্ডরাইজ হতে 3.8 মেজারমেন্ট কম নিয়ে ঠিক খাড়াভাবে একটা লাইন টানলাম, এটার নাম দিলাম আমরা আর। এই বিন্দু কিউআর লাইন হয়ে গেল। আমাদের নিচের দিকের কাজ শেষ। নিচের পয়েন্টগুলি আমরা যোগ করে নিতে পারি, তাহলে একটু বুঝতে সহজ হবে সবারই। তো নিচের এই সবগুলি পয়েন্টের সাথে আমরা যোগ করে দেব, সেটা বিজিএর দিয়ে, যেমন জি ই আই এন, জি কে পি, এফ জে এম, এইচ এল ও। পয়েন্টকে সবগুলি পয়েন্টের সাথে কানেক্ট করে দিলাম, তাহলে আমার লেগের শেপ কিন্তু ওকে।